আসসালামু আলাইকুম। মিনাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভেজ মোমো। প্রায়শই মোমো আমরা দোকান থেকে কিনে খাই, তো একবার দুবার নিজের মতো করে বাড়িতে বানিয়ে নিলে খুব খারাপ হয় না। তো চলুন শুরু করা যাক। ভেজ মোমোর প্রথম স্টেপ হলো পুরটা বানিয়ে নেওয়া। শীতকালীন কিছু সবজি যেমন মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ এবং 100 গ্রাম সয়াবিন, যেটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনের মধ্যে থাকা জলগুলো ভালো করে চেপে বার করে কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলোকে কতটা কুচি কুচি করে কেটেছি। ঠিক এই রকম জিরা জিরা করেই কাটতে হবে, তবেই কিন্তু মোমোর পুরটা খেতে ভালো লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করেই আমরা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন মিট মশলাগুলো দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে এখানে আমরা একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সয়াবিন, বাঁধাকপি, টমেটো, ফুলকপি এবং মটরশুঁটি। সম্পূর্ণ সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 কাপের মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই পুরটাকে রেডি করে নেব। জল যখন শুকিয়ে যাবে আমাদের পুর সম্পূর্ণ রেডি হয়ে যাবে। মোমোর পুর রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা মোমো বানিয়ে নেব। তার জন্য আমরা এখানে 2 কাপ অর্থাৎ 250 গ্রাম ময়দা এবং স্বাদ মতো নুন এবং 2 কাপের মতো জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডো বানানোর পর আমরা এবার ময়দার ডো সম্পূর্ণ অংশটাকে ছোট ছোট লুচির আকারে বানিয়ে নেব। তার জন্য আমি ময়দার সম্পূর্ণ ডোটাকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি এবং এটাকে আমরা এইভাবে লুচির আকারে বেলে নেব। মোমো ভালো লাগে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে কমই আছে, তাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ফলো করে মোমো একবার হলেও বাড়িতে বানান। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। লুচির আকারে বেলে নিয়ে এইবার আমরা এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। এরপর কাঁচা হাতে যতটা সম্ভব সুন্দর করে মোমোগুলোকে মুড়ে নিয়েছি। একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে করেছি, এইভাবেও আপনারা মোমোটাকে সুন্দরভাবে মুড়ে নিতে পারেন। এখানে আমি মোমোগুলোকে যতটা সুন্দর করে সম্ভব মোড়ার চেষ্টা করেছি। এবার পালা মোমোগুলোকে স্টিম করার। তো মোমোগুলো স্টিম করার জন্য আমি এরকম একটা পাত্র ব্যবহার করেছি। একটা পাত্রের মধ্যে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। তার উপরে এই পাত্রটি দিয়ে ব্রাশের সাহায্যে রিফাইন অয়েল একটু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। তারপর সামান্য গরম হয়ে গেলেই আমরা মোমোগুলোকে এর উপর 5 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে স্টিম করে নেব। নিচের পাত্রের জল যত গরম হবে তার ভাপটা উপরে উঠে এই পাত্রে থাকা মোমোগুলোকে স্টিম করতে খুব ভালোভাবে সাহায্য করবে। ব্যাস, তারপর আর কি, রেডি আমাদের বাড়িতে বানানো টেস্টি টেস্টি ভেজ মোমো। এরপর মোমো সস দিয়ে সার্ভ করুন ফ্রেশ অ্যান্ড টেস্টি ঘরোয়া পদ্ধতিতে বানানো মোমো। এই ইজি পদ্ধতিটি ফলো করে বাড়িতে একবার হলেও মোমো বানিয়ে আপনার পরিবারের সকলকে খাওয়ান। আশা করি সকলেরই খুব ভালো লাগবে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।